মধ্যপ্রাচ্যের নতুন ভূমিকম্প। ওপেক থেকে বেরিয়ে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। কিন্তু প্রশ্ন হলো, এটি কি শুধু তেলের হিসেব, নাকি এর পেছনে আছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে গোপন কোনো চুক্তি? আর সবচেয়ে বড় কথা হলো, এতে কি দুর্বল হয়ে পড়ছে সৌদি আরব? ওপেক বিশ্ব তেলের বাজার নিয়ন্ত্রণের সবচেয়ে শক্তিশালী জোট। দীর্ঘদিন ধরে যার নেতৃত্বে ছিল সৌদি আরব। কিন্তু ইউনাইটেড আরব আমিরাতের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত এই জোটের ভিত কাঁপিয়ে দিয়েছে। এটি শুধু একটি প্রস্থান নয়, বরং সৌদি নেতৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ। এই দ্বন্দ্ব নতুন নয়। বহুদিন ধরেই তেল উৎপাদন নিয়ে সৌদি আরব ও আমিরাতের মধ্যে মতবিরোধ চলছিল। সৌদি আরব চেয়েছে উৎপাদন কমিয়ে দাম বাড়াতে, আর আমিরাত চেয়েছে উৎপাদন বাড়িয়ে বাজার দখল করতে। এই দাম বনাম পরিমাণ যুদ্ধই আজকের এই বড় সিদ্ধান্তের পেছনে মূল কারণ। তবে এখানেই শেষ নয়, এর পেছনে রয়েছে বড় রাজনৈতিক খেলা। ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতিতে আমিরাত এখন সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে ঝুঁকছে। এমনকি ইরানের হামলার সময় ইসরায়েল আমিরাতকে প্রতিরক্ষা সহায়তাও দিয়েছে বলে তথ্য রয়েছে। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত কোনো সাধারণ কূটনৈতিক পদক্ষেপ নয়। এটি হতে পারে যুক্তরাষ্ট্র ইসরায়েল আমিরাতের একটি গোপন সমঝোতার অংশ, যেখানে ইরানের বিরুদ্ধে নিরাপত্তা সহায়তার বিনিময়ে ওপেককে দুর্বল করার কৌশল নেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্প বহুদিন ধরেই ওপেককে কার্টেল বলে সমালোচনা করে আসছেন। তাই আমিরাতের এই পদক্ষেপ তাকে খুশি করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার ইঙ্গিত দিচ্ছে। এমনকি সামনে কোনো প্রতিরক্ষা চুক্তি ঘোষণার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। এদিকে আমিরাত শুধু রাজনৈতিকভাবে নয়, বাস্তব শক্তিতেও এগিয়ে। তাদের হাতে রয়েছে অতিরিক্ত তেল উৎপাদনের বিশাল সক্ষমতা। যুদ্ধের মধ্যেও তারা বিকল্প পাইপলাইনের মাধ্যমে তেল রপ্তানি চালিয়ে যাচ্ছে। ফলে চাইলে তারা ভবিষ্যতে নিজেরাই বাজার নিয়ন্ত্রণে বড় ভূমিকা নিতে পারে। অন্যদিকে সৌদি আরব এখন কিছুটা চাপে, কারণ ওপেকে তাদের একক প্রভাব কমে যেতে পারে। আর যদি অন্য দেশগুলোও একই পথে হাঁটে, তাহলে এই জোটের অস্তিত্বই প্রশ্নের মুখে পড়তে পারে। সব মিলিয়ে এটি শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, এটি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলের সংকেত। সৌদি আমিরাত প্রতিদ্বন্দ্বিতার নতুন অধ্যায় এবং বৈশ্বিক জ্বালানি রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, ওপেক কি ভাঙনের পথে, নাকি এটি নতুন শক্তির পুনর্বিন্যাস? একটা বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যে এখন আর কেউ কারো অনুসারী নয়, সবাই নিজের খেলায় ব্যস্ত। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।